যে এখন খেলা করছে। ट्रेन छूटने वाला है। ओ की करे तुम्हारा ट्रेन कैसे छूटता है देखो। কে চাপবে ট্রেনে? কে কে চাপতে চাও? ও কফিও দিচ্ছে আবার ট্রেনে, বাহ। আর ট্রেনে কফিও দিচ্ছে, খেয়ে নিলাম কফিটা। বাহ, খুব টেস্টি হয়েছে তো কফিটা। ও আস্তে আস্তে, এটা বার্গার। যা যা যা, ডাক পড়ে গেল। ও এটা কি এয়ার ইন্ডিয়া? আচ্ছা, কেমন করে এয়ার ইন্ডিয়া কেমন করে ছোটে? আচ্ছা, এরকম করে যায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের পর থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মনুকে নিয়ে এখন একটু খেলা করতে হবে। মনু এখন বায়না, ছাদে যাবে না এখন ওর বায়না, ওকে নিয়ে যেতে হবে নিচে। তো নিচে নিয়ে যেতে হচ্ছে এখন। অন্য সময় ছাদে যায় খাওয়া দাওয়ার পর, আজকে নিচে যাবে। চল নিচে এখানে বেশ অনেক রকমের গাছ লাগানো আছে, মেহেন্দি পাতার গাছ, পান পাতার গাছ, আরো অনেক কিছু গাছ আছে। নে আমার কাছে আসবে না ট্রেন গাড়ি, তো দেখ ভেঙে যা, গাড়িটা ভেঙে যা। ভাঙবে না, শক্তি গাড়ি। এখন এই যে মনুকে দেখো, মনু এখন শুয়ে পড়েছে। এই যে একটু ঘুম পাড়াবো ওকে, দেখা মুখটা। তো এখন এই যে একটু ঘুমানোর সময় হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়াবো। এখন ঘুম পাড়িয়ে দিই একটু, তারপর আবারও দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো এই যে এখন বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মনু এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে এখন আকুনি বাকুনি এই হচ্ছে। তো এখন নিচে যাব, দুধ কর্নফ্লেক্স খাবে মনু, তাই দুধ নিতে যাব। তো চলো দুধটা নিয়ে আসি। অ্যাক্টিভিটিটা করবি? আরে করেছিস তো অলরেডি। আচ্ছা পৌঁছে দে। তো এই যে মনু এখন বসেছে পড়াশোনা করতে অ্যাক্টিভিটি বুক নিয়ে, আর আমি ওকে, হ্যাঁ আমি এখন ওই যে ওর জন্য দুধ কর্নফ্লেক্স বানিয়েছিলাম, সেটাই ওকে খাইয়ে দিচ্ছে। নাও নাও, খাওয়া না নিয়ে জানো কি মুশকিল, কি মন দিয়ে পড়াশোনা করছে দেখো। হয়ে গেল, হয়ে গেল। হ্যাঁ একটা ঠিক করে কর। হ্যাঁ কালকে, যেটা না ইচ্ছা করবে বলবে কালকে করবো। হ্যাঁ ওটা তো কমপ্লিট করেছো, কালকে করেছো এটা। এই যে কালকে যে মনু আমার হেল্প নিয়ে এটা কমপ্লিট করেছে। মনু হাত দিয়ে দেখালে কি করে দেখতে পারবে। এই যে সুন্দর লাগছে না? মনু এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট কর কর। ওটা কি ক্যান্ডেলের সাথে কি ম্যাচ করলি? হ্যাঁ ক্যান্ডেলের সাথে। ক্যান্ডেল কোথায় রাখে? ক্যান্ডেল স্ট্যান্ডে। তারপরে কি আছে? হ্যাঁ তারপর কি আছে? ফ্লাওয়ারটা কোথায় হবে? কার সাথে ম্যাচ হবে? হ্যাঁ তারপর কি হবে? তারপর কি আছে? ড্রামটা কিসের সাথে ম্যাচ হবে? হ্যাঁ গুড, কারণ ড্রামটাও বাজানো যায় আর ওটাও বাজানো যায়, বাঁশিটাও বাজানো যায়। হ্যাঁ তারপর কি আছে? ওটা কিসের সাথে ম্যাচ হবে বলো? বুঝে গেছো? আচ্ছা সব কমপ্লিট হয়েছে? আচ্ছা
এখানে পছানো কথা করে ফেললি এটা? মশা মেরেছি ও আমাকে সারাদিন জ্বালাতন করে। তাই? ওই দেখি মশাটা, মুন্টু ওই মশাটা, এই তো এই মশাটা তুই মেরে ফেললি? হ্যাঁ কেন মারলি? ওতে ডিস্টার্ব করছিল না তাই? ওই জন্য। তো মুনু এখন দেখো এখানে একটা মশা মেরেছে, সেই জন্য ওর কাছে এখন বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলছে মা মা। এখন এলাম কিচেনে আজকে। তো এখন ভাবছি একটু মুখরোচক কিছু খাবার বানাবো। তো কয়েকদিন আগে বিট এনেছিলাম বাজার থেকে, তো বিটটা আর কিছু বানানো হয়নি। তো এখন ভাবছি দিয়ে ভেজিটেবিল চপ বানাবো দোকানের মতন। তো চলো বানাতে পারি কি না। তো বানাচ্ছি যখন ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো দেখতে থাকো। ভেজিটেবিল চপ বানানোর জন্য এই যে বিট গাজর এখানে কেটে নিয়েছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন। তো রসুনটা আমি একদমই খুবই মিহি করে বাটিনি, একদম থেতো করে একটু ঘষে নিয়েছি। তো রসুনটাকে দিয়েও একটু ভাজা করে নিলাম। তো রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আদা। তো আদাটা ওই সেমভাবেই দিয়েছি, একটু থেতো করে জাস্ট ঘষে নিয়েছি। আমি ফোড়নে শুকনো লঙ্কা দিতেই ভুলে গিয়েছিলাম, তারপরে এই যে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা বিট আর গাজর, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, এক্সট্রা কোনো জল দিচ্ছি না। আর একদিকে শুকনো কলাই কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে একটু রান্না করছি। আর গাজর বিট অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মজে গেছে। আবারও একটু গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবেই একটু কিছুক্ষণ রান্না করব। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়েও এবার গাজর বিট সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। মোটামুটি মিক্স করা হয়ে গেছে, একটা এবার জায়গায় ঢেলে নিচ্ছি। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর ওই যে ভেজে রাখা একটু বাদাম। এইবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিনের নিউটেলা সয়া গ্রাউন্ডলেস। তো এটা সয়াবিনের গুঁড়ো। তো এর পেছনেও একটা গল্প আছে। তো এটাও কিন্তু আমি জেনে বুঝে কিনিনি। মনুর পাপাকে অনলাইন থেকে বলেছিলাম সয়াবিন বড়ি অর্ডার করতে, আর মনুর পাপা অর্ডার করে দিয়েছিল এই যে সয়াবিন গুঁড়ো। তো সেটাই আজকে আমার ভেজিটেবিল চপ বানাতে কাজে লেগে গেল। তো দোকানে যেমন ভেজিটেবিল চপের যেমন শেপ হয় সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। কয়েকটা বানিয়ে নিয়েছি, এবার ভাজতে শুরু করব। কর্নফ্লাওয়ার আর বেসনের ব্যাটারটার মধ্যে আগে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে সয়াবিনের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে।
এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখো দেখতে তো দোকানের মতনই লাগছে। দেখো টেস্ট করে। ভেজিটেবিল চপ বানানো হয়ে গেছে আর মুনুর পাপা তো টেস্ট করে বললে দারুণ হয়েছে। দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন এই যে মনুর সাথে একটু খেলা করতে হবে। এখন কি খেলা খেলবো? ফুটছে ফুটসের খেলা। কেমন খেলাটা? ফুটছে হ্যাঁ, কেমন করে খেলবো? আমি একটা তাহলে ফুটছের নাম বলবো আর আমি আস্তে আস্তে বলবো ফুটছে না, আর তোমাকে সেটা বলতে হবে। আমি ফুটছের নাম বলেছি। আচ্ছা, তো শুনতেই পেয়েছো মনু কি খেলা খেলতে চাইছে। তো চলো স্টার্ট করা যাক। নাও বলো। না বল। হ্যাঁ, বলো না। আর আরেকবার দেখান, বুঝতে পারছি। বানানা, বানানা। রাইট? এটা তো আমি পাগলের মতন বলছি। বাঁদরের মতো। আচ্ছা, আর হ্যাঁ, পাপায়া। পাপায়া। ইয়ে। হ্যাঁ, কি কি বলছিস? হ্যাঁ, বলো। আরেকবার বল, বুঝতে পারছি না ভালো করে। আর বুঝতে পারছি না, আবার বল। আহ? আমফান। অ্যাপেল। ও যা, একটা বলতে পারলাম না। দুটো বলে ফেলছি। হ্যাঁ, আর এবার কিসের, অন্য কিছুর বল এবার। না, ভেজিটেবলসের। না, তাহলে? বাকি। আচ্ছা, সুপারি, সবারই। স্ট্রবেরি। যা, দুটো ভুল বললাম। এবার এবার কি অন্য খেলতে হবে? আচ্ছা ঠিক আছে। তো এখন এই খেলাটা তো মনুর সঙ্গে হলো, এখন আবার নাকি ওর সঙ্গে অন্য খেলা খেলতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই, গুড নাইট, শুয়ে যাও।